ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার, নর্মেলি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু ভেন্ডির রেসিপি। এই গরমের দুপুরে যদি কম তেল মশলায় আলু ভেন্ডির রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এটা বানাতে যেমন সহজ ও খুব কম সময়ে তৈরি করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু তৃপ্তি ভরে খাবে। এই রেসিপিটা আপনারা রুটি বা ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে ভেন্ডি নিয়েছি 500 গ্রাম মতো, আর নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে মশলার জন্য নিয়েছি 1 মুঠো মতো চিনেবাদাম। আপনারা চাইলে কাজু বাদাম বা চালমগজও ব্যবহার করে নিতে পারেন। এবারে চিনেবাদামগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দেব। এবারে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে আমি ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে এসছে। এরপরে বাদামগুলোকে আমি একে একে তুলে নেব। এরপরে বাদামগুলোকে আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে গ্রাইন্ডিং জারে আমি পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগছে আদা। এখানে আমি আদা নিয়ে নেব 1 চামচ মতো। এরপরে আমি রান্নাতে চলে যাব। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। আলুগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুন্তির সাহায্যে আমি ভালো করে আলুর সঙ্গে ভেন্ডিগুলোকে আর মশলাগুলোকে মিশিয়ে নেব। ভেন্ডি আলুগুলোকে আমি বেশি ভাজবো না, উল্টে পাল্টে 4 মিনিট মতো ভেজে নেব। মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ভেন্ডি আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এরপরে ভেন্ডি আলুগুলোকে আমি নামিয়ে নেব। ভেন্ডি আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি রান্নাতে চলে যাব। রান্না করার জন্য ওই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেব একটা মতো তেজপাতা, দিয়ে দেবো একটা মতো শুকনো লঙ্কা। এরপরে এগুলোকে 10 সেকেন্ড মতো ভেজে নেব। 10 সেকেন্ড পরে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো হালকা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদটাকেও আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দেব। তারপরে এতে দিয়ে দেব আদা বাটা। আদাগুলোকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার গা থেকে একটা কাঁচা গন্ধ যায়। আদাটা হালকা কষানো হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা বাদাম। মশলার সাথে বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে বাদাম পেস্ট করা জলটা। আবারও সব উপকরণগুলোকে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ভেন্ডিগুলো। আলু ভেন্ডিগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু ভেন্ডিগুলো মশলার সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে একে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে।
3 মিনিট পরে মশলার সাথে আলু ভেন্ডিগুলো কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। একে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। 5 মিনিট পরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব আর দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে একে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। রান্না কিন্তু একদম রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।